আজ তো রবিবার। শ্রেয়া আমাকে বলেছিল বেলার দিকে, মা চলো তুমি আর আমি বিকেলবেলা কোথাও ঘুরতে যাই। বাবা তো থাকবে না, বাবা অনুষ্ঠানে যাবে। আমি বললাম কোথায় যাবি বল। ও বললো প্রথমে স্বামীনারায়ণ মন্দিরে যাবে। আমি বললাম স্বামীনারায়ণ মন্দিরে যাবি? স্বামীনারায়ণ মন্দিরটা আমাদের বাড়ির একটু পিছন দিকটায়। এবার আমি ভাবলাম যে আস্তে আস্তে রাত হয়ে যাবে, সেজন্য ও বললো তাহলে চলো খিদিরপুরে যাই প্রভুর মন্দিরে। আমি তো কোনো দিনও যাইনি প্রভুর মন্দিরে। আমি বললাম ঠিক আছে তাহলে তাই চল। 235 বাস ধরলাম শখের বাজার থেকে, দিয়ে খিদিরপুরে নেমে গেলাম। খিদিরপুরে নেমে এখন হাঁটতে থাকছি, আর ওই দূরে দেখো ইন্ডিয়া রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। তারপরেই প্রভুর মন্দিরের সামনে চলে এলাম। দূর থেকে প্রভুর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। প্রথমে ভূকৈলাস মন্দিরে এলাম, এসে নিজেদেরকে একটু শান্ত করলাম। এত গরমে ঘেমেছি আমরা, আর এখানে অনেকগুলো বেশ পাখা লাগানো রয়েছে। আর আগামীকাল তো সোমবার, তাই মহাদেবকে খুব সুন্দর করে শৃঙ্গার করছে। তারপরে এলাম প্রভুর মন্দিরে। আর প্রভুর মন্দিরে আজকে উপচে পড়া ভিড়। এমনিতে তো সন্ধ্যা আরতি হচ্ছে, তারপরে আজ রবিবার। আর এই গরমে কেউ তো আর ওই দুপুর বিকেল করে বেরোতে পারছে না, সবাই এই সন্ধ্যের দিকটাই আসছে। আমাদেরকে বলল আপনারা পরিক্রমা করে আসুন। আর প্রভুকে আজকে এত সুন্দর সাজিয়েছে, ওনার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। আমি অনেকবার এসেছি, কিন্তু এত সুন্দর সাজ দেখো, কি সুন্দর সাজিয়েছে। আমরা পরিক্রমা করছি আর আমাদের অবস্থা দেখো, পুরো একদম মানে কি বলবো, স্নান করে গেছি। শ্রেয়াকে বললাম তোর দু একটা ছবি তুলে দিই। শ্রেয়া বললো মা আজকে আর ছবি তুলবো না। আমি ছবি তুলবো বলেই এসেছিলাম, একে তো অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে আমি পুরো স্নান করে গেছি আমাকে দেখে মনে হচ্ছে। প্রভুকে দর্শন করলাম, দর্শন করে আমরা একদম বেরিয়ে পড়লাম। একদম মন্দিরের সামনে থেকে হেঁটে এসেই বাস পেয়ে গেলাম, বাসে উঠে পড়েছি।